হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো শ্রীমান ভার্সেস শ্রীমতী, যে ছবিটা বেরিয়েছে, বাংলা ছবি। সেই সিনেমাটারই রিভিউ করব। সিনেমাটা আমার কেমন লাগলো। অরিত্র ব্যানার্জি, আমাদের সবার প্রিয় ইউটিউব রিভিউয়ার অরিত্রদার লেখা এই ছবিটার পরিচালক প্রতীকৃত বসু, এবং ছবিতে কাস্টিংটা যদি আমরা দেখি, ভেরি ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ভয়ঙ্কর একটা বলিষ্ঠ অভিনেতাদের কিন্তু কাস্টিং করা হয়েছে। মহাগুরু মিঠুন চক্রবর্তী রয়েছে এই সিনেমাতে, এবং অঞ্জন দত্ত রয়েছে, অঞ্জনা বসু রয়েছে, পরমব্রত রয়েছে, সত্যমদা রয়েছে, এবং রয়েছে রোশনির মতো ক্যারেক্টাররা, মধুমিতার মতো ক্যারেক্টাররা, বিশ্বনাথ বসুর মতো ক্যারেক্টাররা। সুতরাং একটা মাল্টি স্টারার সিনেমা, এবং এই সিনেমাটাতে আমি স্পয়লার না দিয়ে বলছি, একটা ফানি কমেডি, রমকম, ইমোশন, ফ্যামিলি ড্রামা বলতে যেটা বোঝায়, সব কিছু রসদ এই ছবিটার মধ্যে আছে। এবং আমার যেটা মনে হয়েছে, শ্রীমান ভার্সেস শ্রীমতী দেখতে দেখতে এটা না বড্ড আজকের ডেটের ছবি, আজকের দিনের ছবি। কোথাও গিয়ে খুব যে পুরনো আদিকালের কোনো কালচারকে তুলে ধরা হচ্ছে সেটা না, পুরনো নস্টালজিয়াকে একটু একটু করে তুলে নিয়ে এসে ছোট ছোট করে জুড়ে সেটাকে বুনে একটা স্কেল করা হয়েছে, একটা ড্রামায় রূপান্তরিত করা হয়েছে, যেখানে দেখতে পাচ্ছি আমরা মিঠুন চক্রবর্তী একটা জাজের চরিত্রে অভিনয় করেছেন এখানে, যার দাম্পত্য জীবনে প্রচুর কমপ্লেক্স। তাদের ডিভোর্সির যে লাইফটা, সেটা এখনও ঝুলে রয়েছে। তাদের পার্মানেন্ট ডিভোর্স হয়নি মিঠুন চক্রবর্তী এবং অঞ্জনা বসুর সঙ্গে। 27টা বছর ধরে তাদের ডিভোর্স কেস চলমান রয়েছে, চলতেই থাকছে। এবং সেখানে একটা লয়ার বা কোর্টের মধ্যে যে ওই যে বিষয়পত্রগুলো ফার্স্ট হাফে যেগুলো দেখানো হয়, বেশ একটা অন্যরকম অ্যাটমসফিয়ার চোখে পড়ে। এবং যেটা যখন গল্পের যে মূল টুইস্ট কিংবা এন্টারটেনমেন্ট যেটা প্যাকেজ, আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে অঞ্জন দত্ত। লর্ড অঞ্জন দত্ত ইজ ব্যাক। তোমরা এই অঞ্জন দত্তকে গান্ডু কিংবা সাহেব বিবি গোলামের সাথে তুলনা করতে পারবে না বস। এই অঞ্জন দত্ত আলাদা লেভেলের। এই অঞ্জন দত্তের এন্ট্রি, মানে এখনকার দিনে সুপারস্টারদের যেমন সিটি হাততালি বাজিয়ে যেরকম এন্ট্রি হয় না, একটা ঝিনচাকচাক ব্যাপার থাকে, অঞ্জন দত্ত তো অ্যাকচুয়ালি খুব ফানকি একটা ম্যান, খুবই কমার্শিয়াল একজন, মানে মনে প্রাণে খুব একটা বেশি ডায়েট টায়ারে বিশ্বাস করেন না অঞ্জন দত্ত, খুব একটা বেশি শরীর চর্চা করেন না, বিন্দাস লাইফ কাটেন, দিলদার মানুষ একজন অঞ্জন দত্ত। এই ছবিটাতেও ঠিক সেই রকম একটা ক্যারেক্টার তিনি প্লে করেছেন, যার মধ্যে আরাম স্টারডাম ব্যাপার রয়েছে, একটা ফানকি টাইপের লুক দিয়ে তার হাঁটা চলা, সানগ্লাস, কিংবা একটা পোর্শন রয়েছে গান করছে গিটার বাজিয়ে, সেখানে বেলা বোসের একটা ব্যাপার রয়েছে, অ্যাটমসফিয়ার রয়েছে গানটার মধ্যে, সেটাকে কীভাবে ট্রিবিউট জানানো হয়, বা আজকের ডেটের বেলা বোসকে নিয়ে একটা সুন্দর একটা হয় ব্যাপারটা। সেখানে মিঠুন চক্রবর্তী উপস্থিত ছিল, অঞ্জনা বসু নিজে উপস্থিত ছিল, একটা সুন্দর পরিবেশ। এবং অঞ্জন দত্তের, মানে এই ছবিটা নিয়ে বলতে গেলে অঞ্জন দত্তের ব্যাপারে অনেক কিছু বলতে হয়। দেখো, অঞ্জন দত্ত কিন্তু গায়ক বা শিল্পী, মানে অভিনেতা অঞ্জন দত্তকে আমরা খুব ভালোভাবে সেই সুপারস্টার হিসাবে দেখতে পাই, সেটা কোনোভাবে সম্ভব হয়নি এর আগে কখনো। মানে আমি বলতে চাইছি, যারা আর কি এখন সকল যারা সুপারস্টাররা রয়েছে, সেই হিসাবে তো অঞ্জন দত্ত কখনো নিজেকে সেই রকম সিনেমা করেনি বা তাকে নিয়ে বানানো হয়নি। কিন্তু তিনি যে একজন গায়ক হিসাবে, কম্পোজার হিসাবে, পরিচালক হিসাবে, যে কোনো কিছুতেই অঞ্জন দত্ত যে পাত্রেই রাখবে তুমি সেই পাত্রের আকার ধারণ করবে। দারুণ অ্যাক্টিং করেছে অঞ্জন দত্ত, জাস্ট ফাটিয়ে দিয়েছে এই সিনেমাটাতে। ঠিক আছে, তো পুরনো বন্ধু অঞ্জনা, মানে অঞ্জনার পুরনো বন্ধু বা বয়ফ্রেন্ড বলা চলে অঞ্জন দত্ত এখানে, অঞ্জনা বসুর। এবং তাদের কেমিস্ট্রি, মিঠুন চক্রবর্তী, অঞ্জন দত্ত, অঞ্জনা বসু, এই যে যখন এই ত্রিকোণ একটা ব্যাপার চলে আসছে, তখন কেমিস্ট্রিটা কোন দিকে যাচ্ছে। এবং এই ছবিটাতে এই যে সম্পর্কের টানাপোড়েন, এই যে এত এত কমপ্লেক্স, ঠিক আছে, এই যে ফাটলগুলো সম্পর্কে, এটা কি আদৌ জোড়া লাগবে, সেটার জন্য বিশ্বনাথ বসুর কী ভূমিকা থাকবে কিংবা পরমব্রতর কী ভূমিকা থাকবে, সেটা দেখার জন্য তো অবশ্যই সিনেমাটা দেখতে হবে। এছাড়া মিঠুন চক্রবর্তী এবং অঞ্জনা বসুর ছোটোবেলার যারা রোল প্লে করেছে, যেমন আমাদের সত্যম রয়েছে কিংবা আমাদের রোশনি রয়েছে, তাদেরও কিন্তু খুব ভালো ভালো পোর্শন রয়েছে, তাদের সিনগুলোও বেশ ভালো ওয়ার্ক করেছে। আর মিঠুন চক্রবর্তীর কথা আলাদা করে কিছু বলার নেই বস। মিঠুন চক্রবর্তী দ্য লিভিং লেজেন্ড অফ ইন্ডিয়ান সিনেমা। ফাটাকেস্টের মতো ছবিতেও মিঠুন চক্রবর্তী ফাটিয়ে দিতে পারেন,
আবার এই টাইপের ফ্যামিলি ড্রামার মতো সিনেমাতেও তিনি জবরদস্ত একটা কম্প্যাক্টফুল ইম্প্যাক্টফুল অ্যাক্টিং তিনি করতে পারেন। এটাই মিঠুন চক্রবর্তী, ঠিক আছে। তার কি বলবো, অ্যাক্টিং স্কিল আলাদা লেভেলের, আলাদা জনরারের, তার সাথে তো কারোর তুলনা করা যায় না। অঞ্জনা বসু তার সাথে সাথ দিয়েছেন, খুব ভালো কাজ তিনি করেছেন, একদম মানে পরিপক্ক অভিনেতা অভিনেত্রীরা সবাই ভালো খুব কাজ করেছেন। এবং এই ছবিতে যেটা আমার নেগেটিভ পয়েন্ট লেগেছে সেটা হচ্ছে বড্ড না স্লো, মানে সেকেন্ড হাফটায় বিশেষ করে তুমি ঠিকঠাক আন্দাজ করতে পারো যে গল্পটা অ্যাকচুয়ালি কী চাইছে, কী হতে চলেছে। ফার্স্ট হাফের সেই ফ্লোটা বা অ্যাটমসফিয়ারটা সেকেন্ড হাফে আর পাওয়া যায় না, ওয়ার্ক করে না, সেই অ্যাটমসফিয়ারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। তো সেটাই আর কি। আর গল্পটা নিয়ে পুরো বিশদে আমি তেমন কিছু স্পয়লার দেবো না, কিছু বলছি না। এইটুখানি বলতে পারি সব পরিবারের দেখার মতো একটা ছবি, এমন না যে মুখ ঢাকতে হবে, চোখ ঢাকতে হবে লজ্জায়, শুধুমাত্র ইয়াং জেনারেশনের জন্য সেটা কিন্তু নয়। ইয়াং জেনারেশন যারা নিউ কাপল রয়েছে তারাও যেমন দেখতে পারে, ঠিক তেমনভাবেই বাড়ির বয়োজ্যেষ্ঠ মানুষরা বা মধ্য যারা রয়েছে আর কি, সব পরিবারে মিলে ফ্যামিলি নিয়ে গিয়ে কিন্তু এই সিনেমাটা দেখার মতো সিনেমা। আনফর্চুনেটলি শ্রীমান ভার্সেস শ্রীমতী সিনেমাটা ওয়ার্ক করছে না, বক্স অফিসে ওয়ার্ক করছে না, বুক মাই শোতে তেমনভাবে টিকিট বুক হচ্ছে না। আমি জানি না যে স্পট বুকিংয়ের হালটা কি, বাট অনলাইনে বুক মাই শো যদি তোমরা চেক করো তোমরা দেখতে পাবে যে খুবই পুয়োর একটা অবস্থা। বক্স অফিসে হিট করবে কি না সেটা সময়ের অপেক্ষা। তো অনেক বেশি শুভেচ্ছা রইল। সিনেমাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। তো টাটা।